বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো। আমরাও বেশ আছি। তো আমি বর্ণি আমার নতুন একটি ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে স্বাগতম। তো রোজকার মতো আবারও তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও। তো আজ সারাদিনটা আমি কি করে কাটালাম তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আজ বুধবার আর এখন বাজে প্রায় 8:30। আর আদিকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা আদিকে দিয়ে আসতে গেছে। আর আমি এই যে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। আর জানো তো, আগে না ঘরের কাজ মানে না করে নিলে বাইরের কাজ করতে গেলে ঘরে এসে কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। তার জন্য আজকের ভাবলাম যে আজকের ঘরের বিছানা চাদর গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘরের সমস্ত বাসি কাজ করেই তারপরে বাইরে ফ্ল্যাটের কাজটা করতে যাব। আর এই যে দেখো আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এই কদিন না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। জানি না ওয়েদারটা কবে ভালো হবে। কিছুটা জিনিস কাচার ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য নয়, কিছুই কাচতে পারছি না। কেচে মেলবো কোথায় বলো তো? দু একটা জিনিস মেলার হয়তো জায়গা হয়, কিন্তু যখন অনেকটা জিনিস কাছাকাছি হয় তখন আর মেলার জায়গা পাওয়া যায় না। আর দেখবে ভিজে জিনিস রেখে দিলে না কেমন একটা গুমোট গন্ধ বেরোয় জিনিসগুলোর থেকে। তখন যে এত কষ্ট করে কেচেছো সেই কাচার কষ্টটার কোনো মূল্যই থাকে না। তো সেজন্য ভাবছি যে জিনিসগুলো আছে এখন আর কাচবো না, তো পরেই কাচবো। এই যে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এখনও জানো তো আমার গোপালকে তোলা হয়নি, তো একটু দেরি হয়ে যাচ্ছে এ কদিন গোপাল তুলতে। তো যাই হোক, সমস্ত সব কাজ গুছিয়ে ঘরের বাসি কাজ গুছিয়ে তারপরে তো ঠাকুর ঘরে যাবো বলো। আর এই যে দেখো, আজকের না আমাদের জলের ট্যাঙ্কি পরিষ্কার করার দিন, উপরের জলের ট্যাঙ্কি বা নিচে যে রিজার্ভারটা থাকে না, সেই দুটো ট্যাঙ্কি আজকের পরিষ্কার করা হবে। তো সেজন্য ও পাম্পটা বের করে নিয়ে গেল। আর আমাকে ডেকে গেল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। তো এই যে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকের না প্রচণ্ড ঝড় হয়েছিল, তো সেই ঝড়ে সমস্ত ধুলো সব ঘরের ভিতরে ভরে গেছে। এই দেখো ঝাড় দিচ্ছি, কত ধুলো বেরিয়েছে। আর জলের বোতলগুলোও খালি, কালকের আর ফ্রিজে জল ভরা হয়নি। আমি না জল ভরলে না আর কেউ জল ভরবে না। আদিকে বললাম যে আদি একটু জলের বোতলগুলো জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দাও। তো ও ওই জলের বোতলটা পাঞ্চ করতে পারে না, জলের যে ট্যাপটা নিয়েছি নূতন, ওর জন্য ও আর ভরে দেয়নি। না হয় আগে ওই জলের বোতল ভরে ফ্রিজে রেখে দিত। তো আগে ঘরটরগুলো ঝাড় দিয়ে নেই, গুছিয়ে নেই, তারপরে জলের বোতলগুলো ভরবো। আর এই যে দেখছো কত নোংরা বেরিয়েছে। তো এইটুকু ঘরের ভিতরে প্রত্যেক দিনই পরিষ্কার করি, তবুও দেখো কীরকম ধুলো আর নোংরা হয়। তো রাস্তার পাশেই ঘরটা, তো ওই জন্য এত ধুলো হয়। তো মাসের আজকে 6 তারিখ হতে চললো, আর আমি না মাসের প্রথমেই মাসকাবারি বাজার তুলে নিই। তো চালের থেকে আরম্ভ করে শুকনো মশলা সমস্ত সব কিছু মাসের প্রথমেই তুলে নিই। তাহলে কী হয় বলো তো, সারা মাসটা না আর কোনো টেনশান থাকে না। তো প্রত্যেক মাসে তো সব সময় হাতে টাকা থাকে না। তো তখন যদি রোজ নিত্য কেনা হয়, তখন না খুবই সমস্যায় পড়তে হয়। সেজন্য আমি কিছু করি আর না করি মাসের প্রথমেই মাসকাবারি বাজারটা আগে তুলে নিই। এই যে চালটা তুলে নিলাম, তো নিলে আমার আর সারা মাসের কোনো চিন্তা থাকলো না। আর দেখবে সংসারে চাল, গ্যাস আর জল থাকলে না মনে হয় সমস্ত সব কিছু সংসারে আছে। আর যদি এর ভিতর থেকে একটা জিনিসই কম থাকে, তো মনে হয় যেন সংসারে অভাব অভাব এরকম একটা মনে হয়। কার কিনা মনে হয় জানি না, আমার কিন্তু খুবই মনে হয়। এর জন্য আমি গ্যাস শেষ হওয়ার আগেই গ্যাস বুক করি, আর চাল শেষ হওয়ার আগে আমি চাল এনে রেখে দিই। তো এই যে দেখো কাল রাতেই চালটা এনেছিল, তো কালকে আর ঢালিনি, আজকে সকালে চালটা এই বালতিতে ভরে রাখছি। আর এই বালতিগুলো না 25 কেজি চালই ধরে। তো বস্তাটায় 26 কেজি চাল আছে, 1 কেজি চাল বস্তায় থেকে যাবে, ওখান থেকে নিয়ে নেব। তো বালতিটা আগে ভরে রেখে দেই। আর জানো তো চালের দামটা না আগের থেকে একটু বেড়েছে। আগে 1350 নিত, এখন আবার শুনলাম 1380 টাকা নিয়েছে। তো প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলেছে, কমার কোনো নামই নেই। তো যাই হোক, খেতে তো হবে, তার জন্য তো যত দামই হোক তোমাকে কিনতে হবে। তো সব কিছুই শুনবে, কিন্তু তোমার পেট মহাজন তো আর শুনবে না। তো তাকে 3 বেলাই তোমাকে খাবার দিতে হবে। তো এই যে দেখো চালটা আমি বালতিতে ভরে নিয়েছি, নিয়ে আর চালটাকে এবার গুছিয়ে রেখে দেবো। তো এই চালটা দিয়ে এখন খাবো না, আগের কিছুটা চাল আছে, তো সেই চালটা দিয়েই খেতে লাগবো, আর এটা পরে খাবো। তো এই যে দেখো, আর এই বালতিগুলো এত ভালো না। তো বালতির সাইডে দুটো
ক্লিপ আছে, তো এই ক্লিপগুলো এঁটে দিলে আর এতে পোকা বা আরশোলা ইঁদুর এগুলো ঢুকতে পারে না। না হয় তো ইঁদুর, ছোটো ছোটো ইঁদুরগুলো চালের মধ্যে ঢুকে চাল খাওয়া যেমন তেমন প্রচণ্ড চাল নষ্ট করে। তো সেই জন্য আমি এই বালতিগুলো 100 টাকা দিয়ে কিনেছি। তো আগেও একটা ছিল, সেটা ফেটে গেছিলো বলে সেটা চেঞ্জ করে আবার এইটা নিয়েছি। আর ওদিকে চাল টালগুলো গুছানো হয়ে গেছে, এসে বাসন মাজতে বসছি। আর রাত্রে কালকের বৃষ্টি হচ্ছিল, তো বাসনগুলো মাজা হয়নি, তো সেজন্য সকালবেলা এই বাসনগুলো অনেকটাই হয়ে গেছে। আর এই সকালবেলা উঠে বাসন মাজতে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে, তো ওর জন্য আমি রাতেই বাসন মেজে রাখি। তো এই যে দেখো বাসনগুলো মেজে নিয়েছিলাম, নিয়ে আর ওদিকে ভাত বসাবো, জলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই লায়ন চালগুলো ফুটতে এত দেরি হয় না, তার জন্য একটু গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই যে বললাম না বোতলগুলো সব খালি পড়ে আছে, তো বোতলগুলো আবার ভরে নিচ্ছি, তো নিয়ে একটু ফ্রিজে রেখে দেবো। মাঝে মাঝে যা গরম পড়ছে, বৃষ্টিও হচ্ছে আবার ভ্যাপসা গরমও দিচ্ছে, তো একটু ঠান্ডা জল হলে না গরমের সময় খুব ভালো লাগে। তো এই যে দেখো আমি মানে জলের বোতলগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে নিলাম, নিয়ে এখনও কিন্তু চাটা কিছুই খাইনি, একটু চা করব, করে তারপরে চাটা খাবো। তো সকালবেলা কাজ করতে করতে না এমনিই 9টা-10টা বেজে যায়, খাওয়ার সময়ই হয় না। তো যাই হোক, এই যে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর চায়ে যে মানে গোপাল সোনাকে যে ভোগগুলো দেই না, তো সেই ভোগগুলো আমি একটা জারে গুছিয়ে রেখে দিই। এই নকুলদানা, বাতাসা, মিছরি, এই ভোগ মানে এই ভোগগুলো তো আর ফেলা যায় না, আর একসঙ্গে খাওয়াও যায় না, তো সেগুলো আমি চা তৈরি করেই খাই। তো এই যে দেখো চা করেছি, আর আজকের না চাতে একটু লেবু পাতা দিলাম। তো আমার একটা জেঠিমা বড্ড চায়ে লেবু পাতা দিয়ে খেত, তো সেন্টটা খুব ভালো লাগতো, তো আমার আজকে মনে হলো তাই একটু লেবু পাতা দিয়ে চাটা বানালাম। সত্যি চাটা খেতে খুবই ভালো হয়েছিল। আর রাতে রুটি বানিয়েছিলাম, তো 2টো রুটি ছিল, রুটি দিয়েই চাটা খেলাম। আদির বাবাকে দিয়েছিলাম, তো ও আর বাসি রুটি খেলো না, তা আমি খেয়ে নিয়েছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা প্রায় ফুটে ওঠার মতো হয়েছে। আর আজকে রান্না করব ডাল আর একটু ভেন্ডি ভাজা। আজকে না বেশি কিছু রান্না করার সময় নেই, তো ফ্ল্যাটের জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, তো 6 মাস অন্তরে একবার করে আমাদের জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে হয়। তো আজকে সেই দিন আদির বাবা ওদিকে কাজ করছে, আর আমাকে বলছে যে তাড়াতাড়ি গুছিয়ে নাও। তো এই দেখো এসে দেখি আমার ভাতটাও ফুটে গেছে, আর ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে, আর ও কাজ করছে, ও মাঝে মাঝে ডাকছে, ওর সঙ্গে গিয়ে কাজ করছি। তো উপরে জলের ট্যাঙ্কিটা যখন ও পরিষ্কার করেছিল, তো তখন না একজন দাঁড়িয়ে থাকতে হয় অনেকটা উপরে, তো এই ঢাকনা যদি, এটা হচ্ছে নিচের জলের ট্যাঙ্কি, আর উপরের জলের ট্যাঙ্কিটা 5 তলার উপরে, তো ওই জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করার সময় দাঁড়িয়ে থাকতে হয়। তো একবার পাম্প চালাতে হয়, তারপর ধুয়ে ফেলে দিয়ে আবার করে পরিষ্কার করতে হয়। তো উপরে জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন এসছে নিচের ট্যাঙ্কিটা। এই যে দেখো টুলু পাম্প খাটিয়ে দিয়েছে, দিয়ে ও দাঁড়িয়ে আছে, পাম্পে জল মানে তুলে ফেলে দিচ্ছে। অনেকটা বড় রিজার্ভার, তো জলটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। আর এই জলের ট্যাঙ্কির ভিতরে ও বসে আছে, তো খুবই কষ্ট করে এই জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে হয়, কিন্তু আমাদের কাজ করতে হবে, কিছু করার নেই। এই যে দেখো ওই যে বসে আছে জলের ট্যাঙ্কির ভিতরে, আর প্রচণ্ড রৌদ্রও পড়েছে আর গরমও পড়েছে। তো এই যে ও পরিষ্কার করছে, আর আমারও কিছু কাজ আছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। আবার তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।